আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের তো আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার শফিউল ইসলাম অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। সেটা হচ্ছে হোভার ইফেক্ট। হোভার করলে দেখেন কি হয়। তো এরকম একটা ডিজাইন আমরা করব আজকে, ঠিক আছে? স্মুথলি চলে আসবে। ওকে, সো আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এরকম একটা ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব, ডিজাইন বা যে কোনো একটা নাম দিয়ে আপনি ফাইলটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো ফাইল ক্রিয়েট করার আগে বলি, আমার যে টিউটোরিয়ালগুলো আছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর ডিজাইনগুলো দেখবেন, ডিজাইনগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো চলুন একটা ফাইল ক্রিয়েট করি। তো ডিজাইন নামে একটা ফাইল ক্রিয়েট করি। ওকে, এই নামে একটা ফাইল রয়েছে অলরেডি, তো নাম চেঞ্জ করে দেবো। INGS টপ 2 বা 5 দিলাম আমি। আপনার যে মানে খুশি আপনি ডিজাইন একটা ক্রিয়েট করে নেবেন ফাইল। ওকে, তো এর ভিতরে সিম্পলি আমার কি থাকবে, এর ভিতরে সিম্পলি একটা টেক্সট থাকবে, ইন্ডেক্স। তো একটা ইন্ডেক্স থাকবে এবং একটা CSS এর ফাইল থাকবে, একটা CSS স্টাইল থাকবে, style.css থাকবে। ওকে, তো হয়ে গেছে। আরেকটা লাগবে আমার ইমেজ। তো ইমেজটা আমি নিয়ে আসতেছি এখান থেকে। জাস্ট এই ইমেজটাকে কপি করে নিব। আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, ইমেজের কোনো সমস্যা নেই। সো এখানে একটা ইমেজ রেখে দিলাম। ওকে, এটাকে আমি রান করব এখন সাবলিম টেক্সট এডিটর দিয়ে। ওকে, তো চলে আসছে। তো আবার রান করি এটাকে, সিএসএসটাকে। ওকে, তো এখন কাজে চলে যাব আমরা। এখন ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, তো এখন আমরা এখানে কাজ শুরু করে দিই। আমাদের সিএসএসটাকে লিঙ্ক করে দিই style.css। ওকে, তো এখানে সিম্পলি ফার্স্ট একটা ডিভ নিব আমরা কন্টেনার নামে। এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে ইমেজ বক্স নামে একটা ডিভ নিব, ঠিক আছে? IMG নামের একটা ডিভ নিব বক্স। ওকে, আপনি ডিভগুলো যে কোনো নামে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেজ বক্স নামে একটা ডিভ নিলাম, এর ভিতরে আমার ইমেজ থাকবে, ঠিক আছে? এই ইমেজ বক্সের ভিতরে আমি আরেকটা ডিভ নিব, সেটা হচ্ছে আপনার টেক্সট বক্স নামে, ঠিক আছে? এখানে আমার একটা ডিভ থাকবে কি নামে, টেক্সট বক্স নামে। ওকে, তো হয়ে গেছে। মূলত এই যে আমি ইমেজ ডিপটা নিছি, এর ভিতরে ইমেজ ইউজ করব IMGSRC। ওকে, তো এখানে আমার স্লাইডারে যে অ্যাড করা আছে ইমেজটা চলে আসছে। তো ইমেজটা দিয়ে দিলাম আর এখানে বলে দিব এটা একটা ইমেজ। ওকে, তো তারপর টেক্সট বক্সের ভিতরে সিম্পলি টেক্সট দিব H1 দ্বারা। ওকে, তো H1 দ্বারা আমি টেক্সট দিয়ে দিচ্ছি LINCR। Okay, so freelancer FR.LANCR। ওকে, সো এখন ব্রাউজ করবো আমরা এটাকে, দেখি আসলে আমাদের ব্রাউজারে আসতেছে কিনা। তার জন্য এখান থেকে ওপেন করে নেবেন। তো এখান থেকে এই যে ওপেন উইথ গুগল ক্রোম। এই যে আমাদের ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজটা এত বড় সাইজের। সমস্যা নেই, যত বড় সাইজই হোক আমরা কাজ করা শুরু করে দিলে সাইজ এমনিতেই ছোটো হয়ে যাবে। তো আমাদের টেক্সটটা হয়তো চলে আসছে, এই যে আমাদের টেক্সট নিচে। ওকে, তো আমরা মূলত এখন ডিজাইন করব। তো সিএসএস চলে যাব। তো সিএসএস কানেক্টেড করা আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমরা বডির কাজ করে নিব। তো বডিতে কাজ করে নিব। তো বডিতে কি করব, বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিব। সিম্পলি প্যাডিং দিব 0 করে, মার্জিন দিব 0 করে। ওকে, তো বডির কাজ মূলত শেষ এখন। তো আমরা এখন কাজ করব কিসের, কন্টেনারের। তো এখান থেকে যাব ফার্স্ট এই যেটা কাজ করব কন্টেনারের। ওকে, তো ডট কন্টেনার এর মার্জিন দেব 70 অটো, ঠিক আছে? মার্জিন দেব 70 পিক্সেল, 70 পিক্সেল অটো, ঠিক আছে? তারপরে যে কাজটা করব, উইথ দেব একটা, উইথ দেব কত পিক্সেল, উইথ দেব 500 পিক্সেল। ওকে,
তো এবারে দেখুন ইমেজটা ছোট হয়ে যাবে। তো উইথ 500 পিক্সেল দেওয়া হয়েছে। তো চলুন দেখি, এই যে উইথটা দেওয়ার কারণে ছোট হয় নাই। তো আমাদের কি CSS কানেক্টেড ঠিক আছে? বডির কি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে? আমাদের বডিতে কালার চলে আসছে। ওকে, যখন আইএমজি কাজ করি এখন দেখি একটু সিম্পলি। আমরা এখন কাজ করব ইমেজ বক্সের, ঠিক আছে? তো এখান থেকে এই যে ইমেজ বক্স আছে এটাকে নিব, নিয়ে ডট দিয়ে সাইডে দিয়ে বলবো যে পজিশন, এর একটা পজিশন হবে। পজিশন কি হবে? পজিশন হবে রিলেটিভ। ওকে, পজিশন রিলেটিভ। ওভারফ্লো হবে হিডেন, ওভারফ্লো হিডেন করে দিব। ওকে, তো ইমেজ বক্সের কাজ শেষ। দেখি এখন কি হয়, চেক ইট নাও। ওকে, এই যে চলে আসছে দেখেন, উইথ হাইট নিয়ে নিছে। আচ্ছা, সমস্যা নেই। 70 পিক্সেল 500 পিক্সেল। তারপরে আমরা ইমেজ বক্সের আবার কাজ করব। এখান থেকে ইমেজ বক্সটাকে কপি করে নিব, নিয়ে এখানে আবার দিব, দিয়ে বলবো যে এখন এই যে ইমেজের কাজ করে নেব। হ্যাঁ, IMG ইমেজকে বলবো কি যে তোমার উইথ হবে অনলি 100%। ওকে, সো তারপরে আমরা কাজ করি। তারপরে টেক্সট বক্স নামে একটা ডিপ ছিল আমাদের, এই যে টেক্সট বক্স দেখে নিয়ে আসবো। এখন আমরা টেক্সট বক্সের কাজ করব। অপস, সব কিছু চলে গেল নাকি আবার? ওকে, আবার রান করতে হবে। মোটামুটি চলে গেছে। ইমেজের আচ্ছা ঠিক আছে। এখন আমরা টেক্সট বক্সটা নিয়ে আসি, এখান থেকে কন্ট্রোলস কপি করে নেব, ডট। ওকে, টেক্সট বক্সের কাজ হবে আমাদের এখন পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে দেব। পজিশন অ্যাবসলিউট টপ দিব। টপ দিব কত? অনলি 0 পিক্সেল, 0% বা 0। আর লেফট দিব কত? -100%। ওকে, সো আর উইথ দিব কত? উইথ দিব অনলি 60%। ওকে, ওকে, সো তারপরে আমরা হাইট ইউজ করব 100%, ঠিক আছে? তো তারপরে আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো গ্রিন, CKGRIND, ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো গ্রিন। ওকে, সো ট্রান্সফর্ম দিয়ে দেবো, ট্রানজিশন দিয়ে দেবো, ট্রানজিশন ওয়াল 3S, অনলি 3 সেকেন্ড পর হবে, ঠিক আছে? চলুন একটু ব্রাউজ করে আসি। এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে? ইমেজের যে হাইট উইথ দেওয়া হয়েছে সে অনুপাতে চলে আসছে। ওকে, তো তারপরে আমরা কাজ করবো এখন। তারপরে আমাদের ইমেজ বক্সের কাজ শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে আপনার টেক্সট H1 এর কাজ করব, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমরা কাজ করব কি এই টেক্সট বক্সের ভিতরে H1 আছে। ওকে, তো সিম্পলি এটাকে এখান থেকে কপি করে নেবেন, যদি না পারেন সমস্যা নেই। তো এখান থেকে পেস্ট করে দিয়ে H1কে ধরবো। এবার H1কে ধরে বলবো যে মার্জিন 0 প্যাডিং 0 করে দেবো, প্যাডিং 0 মার্জিন 0 করে দেবো। ওকে, সো তারপরে যে কাজটা করবো, এর পজিশন দিব কি? পজিশন দিব পজিশন অ্যাবসোলিউট, পজিশন হবে অ্যাবসোলিউট, এবং এর টপ আর লেফট দিব 50% করে, ঠিক আছে? টপ 50% এবং লেফট দিব 50%। ওকে, সো তারপরে একটা ট্রান্সফর্ম দেব, ট্রান্সফর্ম দেব, ট্রান্সলেট এক্স দিব আগে। হ্যাঁ, এক্স দিব কত? অনলি -50%। ওকে, এবং ট্রান্সলেট TRANS, ট্রান্সলেট এদিকে দেবো ওয়াই, না ট্রান্সলেট দেবো ওয়াই,
ওকে, তো ওয়াই দিব কত পার্সেন্ট, ওয়াই দিব 50%, মাইনাস 50%, 50%। ওকে, সো মোটামুটি এদিকে হয়ে গেছে। তো কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেবেন, সেভ করে নিয়ে রেখে দেবেন, দেখি কোনো কিছু আসতেছে না, কোনো কিছু আসে না। ওকে, নো প্রবলেম। সো তারপর আমরা কাজটা করবো কি, তারপরে এটা একটা ফন্ট টেক্সট লাইনটা সেন্টার করে দেবো, মাস্ট বি, একটা কাজ স্লো, টেক্সট লাইন সেন্টার করে দিব। ওকে, সো এখন নেক্সট কাজ করবো আমরা, সেটা হচ্ছে ইমেজ বক্সকে হোভার করব। ফার্স্ট ইমেজ বক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হোভার হবে কোথায়, এটা হবে টেক্সট বক্স সহ। ফার্স্ট হবে আমার ইমেজ বক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অফসেট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপরেরটা হবে আমার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, সো এখন আমি লেফট দিব, সিম্পলি লেফট দিব 0%, ক্লিয়ার। ওকে, সো লেফট 0%ই থাকবে। এবং নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমার ইমেজ বক্সকে বলবো, আইএমজি বক্সকে বলবো যে আইএমজি বক্স, আইএমজি একে বলবো ট্রান্সফর্ম কি হবে, স্কেল হবে। হ্যাঁ, ট্রান্সফর্ম স্কেল হবে 1 এবং 2। ওকে, সো লেটস গো, এবার দেখা যাক কি আসছে। ওকে, চলে আসতেছে স্মুথলি। আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন, সব কিছু ফন্ট সাইজ বাড়াই দিতে পারেন। এখানে H1 এখানে কাজ করতে পারেন, যা টেক্সটের কালার দিবেন, কোনো সমস্যা নেই। এখানে কালার দিবেন, তো কালার কি দিবেন আপনি, হোয়াইট। ওকে, হোয়াইট চলে আসবে, তো ফন্ট ওয়েট বোল্ড করে দিবেন, সমস্যা নেই। এই যে কালার হোয়াইট চলে আসছে, তো আপনি চাচ্ছেন ফন্টটাকে একটু বড় করবেন, তো ফন্ট সাইজ দিবেন, ফন্ট সাইজ 40 পিক্সেল, দেখি কত বড় হয়, চেক করতেছি, চেক ইট নাও। ওকে, তো স্মুথলি চলে আসছে, তাই না? 60 পিক্সেল অনেক ছোট হয়ে গেছে, এই যে আমরা এখানে একটু 70 পিক্সেল করে দেবো, ঠিক আছে, অনলি 70 পিক্সেল, 70%। তার মানে এই 70% দেওয়ার মূল কারণ হচ্ছে এটা এদিক থেকে এই 70% পর্যন্ত বা এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে, এই জন্য 70% দেওয়া। এই ওকে, তো আমরা ডিজাইনটা করে ফেলেছি অলরেডি, এটাই হচ্ছে ডিজাইন। তো ভিউয়ার্স, এ পর্যন্ত অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ, এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার তো অবশ্যই করবেন। এ পর্যন্ত সবাই ভালো।